সকাল। শুভ সকাল। বলো কি কি আনবো? বললামই তো। যাচ্ছ কোথায়? বাজার যাচ্ছি আজকে। মা মানে আমাদের শাশুড়ি মা যে আছে তো প্রিয়াকে সাথ দেবে, তো তারে বাজার করতে যাচ্ছি। তো কি কি আনবো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো অনেক কিছু আয়োজন করবে আজকে, প্রিয়ার নাকি খাওয়া দাওয়াটা ভালো করে করবে। কবে খেতে পারে কিনা পারে তার এটা অবশ্য ঠিক। এর জন্য আজকের খাবারটা মানে ভালো করে বানাবে। তো প্রিয়ার পছন্দের যেটা রান্না হয় আর কি, চিংড়িতে সবার প্রথম রাখতে লাগবে আর কি। বাজারে যায় কবে যে চিংড়ি নাই, না থাকলে কিছু করার নেই। না এটা তুমি ঠিক করে যাইতেছো যে বাজারে যায় কবে চিংড়ি নাই। থাকে তাহলে অবশ্যই আনবো, না থাকবে তো অবশ্যই, এইটুকু তো আমি জানি। হ্যাঁ তো দেরি করি না, আমি যাও। ও এমন করে তো শয়তানি, যেগুলো যেগুলো ওর ভালো লাগে না ওর বাজারে যা বলবে কি নাই, ফোন করে নাই পাই নাই। যাও মাসিরে ফোন করো। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলো সকাল মানে প্ল্যানটা আমাদের এত হুট করে হয়েছে, মানে কি বলবো, আরেকটু আস্তে ধীরে করলে আরও হয়তো ভালোভাবে করা যেত। তো ঠিক আছে, সমস্যা নেই। সবাইকে ফোন করলাম আসার জন্য। তো দেখি মানে বাড়ির সবাই, এটা তো আর বড় কোনো আয়োজন না। মাসি শাশুড়ি কয় তোমাকে 12 মাসি কইছে, না 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 এবার কন্যা মাসি বলতেছে। মানে এই সময়টা ধরো মানে বোঝো না, 9 মাসের যে এত মানে হুড়াহুড়ি না করে, যেহেতু 6 মাসের 7 মাসের সাথে করাই হয়েছে, বলে এবার বাড়ির লোক দিয়ে ঘরোয়াভাবেই ছোট্ট করে সেরে নেবো আর কি। আবার মাসি শাশুড়ি সাথ খাওয়াবে বলছে, দেখা যাক কি হয়। আমাকে বলছে যেতে পারবে কি না, তা আমি বলি না মাসি এখন তো ধুপগুড়ি যাওয়া সম্ভব না, তুমি যদি খাওয়া দাও এখানে এসে খাও, এরকম করে বললাম। দেখি এখন কি করে। তো চলো, ডোনা এই যে এখন চা খাবে, আমরা চাটা খেয়ে নিয়েছি। তো এখন রান্না বান্না করতে হবে আস্তে আস্তে। থেকে এখানটায় রাখো, টেবিল পরিষ্কার আছে, আমি সব পরিষ্কার করছি। তো দেখো কত সুন্দর। কই রাখবো মা? এখানটায় না না ওই দিকটা না, এইখানটা রাখো। ঘর মুছবে তো, মুছা নিয়ে তারপরে এখানেই কাটবে। এ রাম, এত নোংরা, এটা ঝাঁট দিয়ে ইয়ে করে না। তো সকাল সকাল বাজার করা হয়ে গেল। এইদিকে ও এক ব্যাগ বাজার নিয়ে এসেছে। তো এই দেখো বেগুন খুব একটা ভালো পাইনি, এখানে মাটির থালা বাসন নিয়ে এসেছে। আমার খুব ইচ্ছে ছিল মাটির থালা বাসনে খাবো, কিন্তু আগের দিন আনলে একটুখানি মানে হয় না, একটু আর্ট করা যেত, ফেব্রিক দিয়ে ডিজাইন করে আর্ট করে, খুব ভালো লাগে দেখতে। তো বাটি গ্লাস সবই নিয়ে এসেছে। আমার তো প্রথমে ভেবেছিলাম কাঁসার থালা বাটিতে খাবো, তো যাকগে একটাতে খেলেই হলো। এখানে যা যা সবজি লাগে সব আছে, কিন্তু প্রথম অবস্থায় মাই করেছিল, তারপরে মাসি শাশুড়ি ফোন করে বললো যে প্রিয়া যেহেতু আসতে পারবে না, মানে আমাকে বৌমাই বলে, তাহলে এক কাজ করে আমি আর হচ্ছে মানে মাসি শাশুড়ি আর মা মিলেই আজকে শাকটা দেবে। তো তারা মাসি শাশুড়ি টাকা পাঠিয়ে দিয়েছিল, তো তাই আয়ুষের বাবা বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে এসেছে। তো মাসি শাশুড়িও আসছে আজকে এখানে। তো চলো দেখতে থাকো। ঘর গোছানো হয়ে গেছে, দুই বোন মিলে পুরো ঘর গুছিয়ে নিলাম। আমি এই পাশের ঘরগুলো গুছিয়েছি আর বুনু ওই পাশের ঘর গুছিয়েছে। একবারে সিঁড়িতে বার করতে পারতো বুনু? আচ্ছা, তাও তো সিঁড়িটা একটু ঝাড় দিতে লাগবে। তাহলে এটা ওইটুকু না উঠলে এদিকে বের করে দে। সিঁড়িটা না ঝাড় দিলে লোকজন আসবে না। ওই এখানে সিঁড়ির মধ্যে একটা প্লাস্টিক আছে। হ্যাঁ, মাছ এই দেখো, অল্প করে পাবদা মাছ আর মাছের মাথা, ওখানে আছে মাছের মাথা, আর আজকে হবে চিংড়ি মাছ। সাইজটা পছন্দ হবে তো, কি জানি কি সাইজ এখন আনছো, খোলো তো দেখি। চিংড়ি মাছ হবে আজকে। হ্যাঁ বাবা, আয়ুষ আর আমার ফেভারিট, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ ওই দেখি। আচ্ছা, মাথা পড়লেই গেল। এটাই তো কাকু সেদিন আনলো। এটা আনছে না, এর থেকে ছোট আনছে। এমনই সাইজ। এর কত, এর থেকে বড় বড় আনবে, এত বড় বড়। তো আজকে আইটেমে আছে পাবদা মাছ, তারপরে আছে একটু বড় বড় চিংড়ি মাছ, যেটা কিনা মালাইকারি হবে, আর মাছের মাথা আছে, আর আছে ছোট মাছ। সবই অল্প অল্প করেই আনা হয়েছে। কি বলো তো, এত এত তরকারি না, পরে অনেক বেশি হয়ে যায়, সেই জন্য। তো এখানে দেখো মোটামুটি এখন চিংড়ি মাছটা আয়ুষের বাবা ছুলে দেবে, আর ওদিকে মা হচ্ছে কি কাটছে, ওটা ছোট মাছ, আর আমি এইদিকে এখন পাবদা মাছ না, আমি হচ্ছে বেগুন কাটবো। তো চলো এখানে সবাই মিলে আমরা বসে পড়লাম সবজি কাটতে, যাতে করে তাড়াতাড়ি হয় রান্নাবান্নাগুলো। মা তো রান্না করবে আজকে, আর মাসি ওরা একটু পরেই আসছে।
তো এবারে শুধু রান্নাবান্না কাজবাজ করলে তো হবে না, এই রান্না হতে হতে কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে যাবে। তাই মা বললো যে এক কাজ করি, ভাত বসিয়ে দিই, একটুখানি সিদ্ধ ভাত হলেও সবাই একটু খেয়ে নেক, কারণ আমি তো আছি, আমার খেতে হবে, তারপর ডোনা সবারই খিদে পেয়ে যাবে। আর এই রান্না তো আর এখন হচ্ছে না, এত আইটেম, একটু তো লেট হবেই। আর একা হাতে যেহেতু রান্না করবে মা, তো তাই অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য মা বললো একটুখানি সিদ্ধ ভাত বসিয়ে দিই। তো ওই যে মা যেমন বলা তেমন কাজ, ভাত বসিয়েও দিয়েছে, ভাত হয়েও গেছে সবজি কাটতে কাটতে। তো মাছগুলো বাছাও হয়ে গেছে, ওই যে মা ধুয়ে নিচ্ছে। এবারে আমরা আলু সিদ্ধ মেখে দুই বোনে মিলে। তো বন্ধুরা সকালে তো কিছু খেতে হবে, কারণ রান্না করতে করতে প্রায় ধরো 3টা তো বাজবেই, যেহেতু মানে রান্না করতে টাইম লাগবে, একা হাতে মা রান্না করবে, আমরা সবাই রেডি করে দিব যদিও বা। তো আমার মাসি শাশুড়িও আসছে, দেখি কখন আসে, একটু সকাল সকাল আসলে ভালো হতো, ফোন করতেও লেট হয়েছে। যাকে চলো আমরা এখন সিদ্ধ ভাত খেয়ে নিই, সবাই মিলে। পেটটা ঠান্ডা থাকলে মানে সব কাজ করতে ভালো লাগে। আর আমার ভাই সকাল সকাল ভাত খেয়ে স্কুলে চলে গেছে, ও গরম ভাত খেয়ে গেছে, প্রেশারে মা ভাত বানিয়েছিল তখন। আর ভাই গেছে আজকে সকালবেলা, কারণ ওর টিউশন ছিল সকালে, ওই জন্য। তো চলো এখন আমি ডিমের যে মাখবো, আলু সিদ্ধ। তো প্রথমে ভাবছিলাম নর্মালি ঘি আলু সেদ্ধ লঙ্কা দিয়েই খাবো, তারপরে ওই যে আয়ুষের পাপা এটা মাখো ওটা মাখো, ডিম মাখো, আলু মাখো, তো তারপরে ভালো করে মেখে সমস্ত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ছোট মাছ পুরো রেডি করা, এটা কি মাথা ভাজবে বোধহয়, মাছের মাথা দিয়ে হবে, মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, এগুলো সব হলুদ লবণ দিয়ে মেখে রেখেছে, আর পাবদা মাছ মেখে রেখেছে তেল দিয়ে একটুখানি। তো আমি এক পাশে না একটু ভেজে দেই, মারও হেল্প হবে, কারণ একা না রান্না করতে সময় লাগবে, ভেজে দেই পরে মা রান্না করবে। তো এখানে মা মুগ ডাল ভাজছে, এই যে মাটির থালা একটু ভিজিয়ে রাখছে, মাটির থালা সব শুষে নিব। হ্যাঁ আমি যাব স্নানে, তার স্নানে যাওয়ার আগে ভাবলাম মাছগুলো একটু ভেজে দিই, যেহেতু অনেকগুলো মাছ ভাজতে কিন্তু একটু সময় লাগবেই। আর মাছ ভাজা হয়ে থাকলে আর নিচে সবজিও রেডি হয়ে গেছে, তাহলে কি বলতো রান্নাবান্না করতেও সময়টা কম লাগবে। তাই মাছগুলোকে এখানে সুন্দর করে ভেজে দিলাম। তারপরে রয়েছে মাছের মাথা, এসব তো রয়েইছে, মাছের মাথা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ছোট মাছ আছে এখনো। দেখো এই যে এখানে মাছ ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এখন যাব স্নানে, মাকে একটু এগিয়ে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্য ভাজাভাজি করে একটু এগিয়ে দিলাম। মা তারপরে এই যে মাও একদম ফ্রেশ হয়ে চলে এসছে। মা এখন ওই যে হয়ে গেছে মার চচ্চড়ি। ওনা এই বিছানাটা খুব সুন্দর করে পেতেছে, কিন্তু আমি একটু শুয়ে আমি এখন এডিট করব, কারণ আমি ওইদিকে যতটা পেরেছি করে দিয়ে আসলাম। এবারে এডিটটা করে স্নানে যাব, না হলে না এই এডিট আর হবে না, জানো তো। আয়ুষের বাবা গেছে আবার একটু বাজারে কিছু দরকারি জিনিস আনতে। তো চলো, এই যে আমাদের দেখো দিদি ঘর মুছছে, ডোনার দায়িত্বে পড়েছে আজকে ঘর মোছা, তাই ঘর মুছছে, ও স্নান করবে, পুজো দেবে। আর তোমরা বলেছো যে কাজের দিদি কোথায়, কালকেই বললাম কাজের দিদি আমাদের আসে না, কারণ ওনার মা অসুস্থ, সেই জন্য। তো বন্ধুরা স্নান করে চলে আসলাম এদিকে, বুনুও স্নান করে নিয়েছে, বুনু দিচ্ছে পূজা। চলো মার দেখি কতটুকু রান্না হলো। সব ধরো কাটাকুটি ছিল, সবাই মিলে কেটেছি, মাছও ভেজে দিয়ে এসেছি, মা এখন রান্না করছে। এখন আয়ুষকে স্নান করাতে হবে, ওর বাবা না আয়ুষকে স্নান নিতে, একাই স্নান করতে লাগবে আয়ুষের, সবাই ব্যস্ত। কালকে অবশ্য স্নান করে দিয়েছ, বাবা স্নান করবে না, পরে না, বিমান দাদা চলে আসবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। তো এই একটা নতুন নাইটি পরলাম, এই যে সাদে পেয়েছিলাম নাইটিটা, এটা ফিটিংস হয়েছে একদম। চলো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। চলো বন্ধুরা এবার গিয়ে দেখি মার কতটুকু রান্না হলো, আর আয়ুষের বাবা ব্যাকগ্রাউন্ড সাজাচ্ছে। চলো, তো দেখো এখানে একটা শাড়ি দিয়ে গাঁদা ফুল দিয়ে একটুখানি সাজাতে বললাম, তো এখানটা তাই সাজিয়ে দিচ্ছে। আর হচ্ছে এই যে দেখো শাশুড়ি মাও চলে আসলো, আর এবারে হচ্ছে বাকি ফুল দিয়ে যা সাজানো হবে, আস্তে আস্তে সবাই আসবে। আর এই জায়গাটা দেখো মোটামুটি এরকম হলো, এখন ফুল দিয়ে পুরোটা ডেকোরেশন হবে জায়গাটা। আর এখানে ভাজাভুজি রেডি, 5 রকম না 3 রকমের ভাজা, বেগুন, পটল আর হচ্ছে কুমড়ো। মার রান্নাও মোটামুটি হওয়ার দিকে, ওইদিকে এখন ভাত বসিয়েছে, আর আজকে মালাইকারি বানাচ্ছে ডোনা। তো ডোনা খুব এক্সাইটেড, এতগুলো মাছের মালাইকারি বানাবে, মানে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছে। তো দেখা যাক কেমন হয়। মা আর ডোনা মিলে এই জায়গাটা করে নিচ্ছে আর কি। এখানে যে নারকেলের দুধ গুলে নিয়েছে, আর এদিকে ফুল দিয়ে সাজানো মোটামুটি হয়ে গেছে, এরকমভাবেই সাজানো হলো। হলে বাবা রে ডলি আসছে তো,
আমি ভাবতেই পারি না কেউ আসবে। ভালো হয়েছে আসছিস। ও তুই আসছিস, বাবা বাবা, ভালো, খুব ভালো করছিস। হ্যাঁ সবাই আসছে। আমার প্রোগ্রামে লেট হয়েছে। আয়ুষকে আসতে বলতেছি, ওর নিচে থেকে না আসে। চলে আসলো আমার মাসি শাশুড়ি মা, তারপরে মাসি শাশুড়ির 2 মেয়ে, ওই যে বড় মেয়ে আর ওটা হচ্ছে ছোট মেয়ে। দেখতেই পারলে সবাই চলে এসছে, এখন শুধু দিদিভাই আসার বাকি। দিদিভাই বিবাহ ওরাও আসছে। তো চলো কি শাড়ি পরবো তোমাদেরকে দেখাই। তো দিদিভাইও ফোন করলো, অর্ধেক রাস্তা প্রায় চলেই এসেছে। তো কি শাড়ি পরবো, এই যে এই শাড়িটা একটা সবুজ কালার বটল গ্রিন কালারের শাড়ি আর সাদা কালারের ব্লাউজ। তো মাসি বলছে আমি কিন্তু এবার শাড়ি ঠাড়ি আনি নাই, আমি নাইটি নিয়ে এসেছি। আমি বললাম এটা কি কোনো নিমন্ত্রণের জিনিস বা জিনিস দেওয়ার মতো কিছু? তো যাকে এই যে সাদে আজকে এই শাড়িটা পরবো, এটা একদম নতুন শাড়ি, পুজোতেই নেওয়া হয়েছিল, পরা হয়নি। তো এটা পরবো, সাথে একটা ব্লাউজ তো সেরকম হয় না আমার গায়ে, তা আমার মার একটা হোয়াইট কালার ব্লাউজ আছে, এটা দিয়েই পরবো। এই যে শাড়িটা সেলাই করলাম, তো হাতাটা আমার চাপা হয়ে গেল বেশি। আচ্ছা ঠিক আছে, দেখবো, একটু কষ্ট করে না হয় পরে নেবো। আর এই যে মেকআপের জিনিস, আজকে কোনো মেকআপ আর্টিস্ট না, আজকে আমি নিজে একাই সাজবো, সাথে বুনু আছে হেল্প। তো দেখো এখানে আমি রেডি হচ্ছি, বুনুও একটুখানি হেল্প করবে। তো এত গরম পড়ে গেছে আমাদের এখানে, অনেককে দেখছি অনেক জায়গাতে আবার ঠান্ডা আছে, সোয়েটার পরছে, কিন্তু আমাদের এখানে সোয়েটার সেই বোধহয় 1 মাস আগেই সবাই আমরা উঠিয়ে রেখেছি সোয়েটার ধুয়ে ধুয়ে। মানে সোয়েটার পরার ইয়েই হয় না, একদম ঘেমে জল। মেকআপ করছি, একদিক দিয়ে মেকআপ করছি, একদিক দিয়ে ঘেমে জল। আর সেদিনই মেকআপ কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, এই যে আইম্যাজিকের এই প্যালেটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটা প্রাইমার নিয়েছিলাম, আর হচ্ছে একটা আইম্যাজিকের এটা ব্লাশ প্যালেট নিয়েছিলাম, আর একটা প্রাইমার নিয়েছিলাম, আর একটা হচ্ছে ফিক্সার স্প্রে নিয়েছিলাম। আমার এগুলো সব ডেট ফেল হয়ে গেছে, আমার কাছে তো আছে সবই, কিন্তু সব খারাপ হয়ে গেছে। তো এবারে দেখো বুনু সাজিয়ে দিচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, আর আমি তো ঘেমেই যাচ্ছি, শুধু ঘেমেই যাচ্ছি, কি বলবো। দিদির মুছের মতন জায়গাটা কিরকম হয়েছে গাইস একটু বলো। তো রেডি হতে হতেই দিদিভাই আসলো। দিদিভাইয়ের ঢোকাটা আর ভিডিও করতে পারলাম না, কারণ আমি তো এখানে রেডি হচ্ছিলাম। তো বুনুকে বললাম একটু ভিডিও কর, দিদিভাই এসছে। তো এই তো লাস্ট দিদিভাই আসলো আর কি, আর আমার মুখের মেকআপ মোটামুটি হয়েই গেছে। তো চলো এই যে বিবান, তো এবারে সবাই মিলে গল্প গুজব করি, আজকে দিনটা কাটিয়েই দেবো সবাইকে। আজকেই বল লিপস্টিক পরি নাই তো, দাঁড়া লিপস্টিকটা পরি তোমার জন্য, মানে সম্পূর্ণটা হইতে দাও না, হইতে কি কেমন লাগতেছে না, ঠিক আছে। তো দেখো এখানে দিদিভাই এখন শাড়ি পরিয়ে দিচ্ছে। আয়েশার বাবা আগেই বলছে মেকআপ বেশি, আসলে অনেক দিন থেকে সাজাগোজা নাই, একটুখানি সাজাগোজা দেখলেই বলে আমার সাজগোজ বেশি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। তো চলো রেডি হয়েই গেছি, শাড়িও হয়ে গেছে পরা, দিদিভাই পরিয়ে দিল, এবারে চুলটা করে নিচ্ছি। আর এবারে চলো রান্নাবান্না দেখি। 3 রকমের ভাজা রয়েছে এখানে, বেগুন ভাজা, কুমড়োর চপ, আর হচ্ছে পটল ভাজা। আর ভাজাগুলো আমার পছন্দের মতনই হয়েছে, সবগুলোই আমার পছন্দের ভাজা। তারপরে দেখি কি আছে এখানে, চাটনি আছে একদম, টমেটো, আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি। তারপরে পাবদা মাছের ঝাল আছে, আর আছে ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আছে চিংড়ির মালাইকারি, সাথে কিন্তু চচ্চড়িও আছে। আর আজকে তো মাংস হবে না, জানোই স্বাদের দিন। তো এখানে দেখো এই যে মাটির থালা বাসনগুলো বুনু সাজিয়ে দিচ্ছে সমস্তটাই, আমি ওইদিকে এখনও রেডি হচ্ছিলাম। আর আজকে খাওয়া দাওয়াগুলো একদমই মনের মতন, অনেকটা সময় নিয়ে রান্নাবান্না হলো। আর আজকে আমার সাজতেও লেট হয়ে গেল। আমি ভাবলাম যে রান্না হোক তারপরে রেডি হই, বেশি একটা সময় লাগবে না, কিন্তু সাজুগুজু করতে করতে এতটা সময় লেগে গেল কি বলবো। আর একটু আগের থেকে রেডি হলে ভালো হতো। সবাই চলেও এসেছে। তো এবার দেখো এই যে এখানে মালাইকারি বুনু সাজিয়ে দিচ্ছে আমাকে। আর আজকে খাওয়া দাওয়াগুলো একদমই মনের মতন হবে, সত্যি বলছি। মানে যেটা যেটা আমি আশা করেছিলাম, মানে এমন না যে আমার মা পছন্দ বা সবার পছন্দের রান্না হচ্ছে, প্রত্যেকটা রান্নাই আমার পছন্দ হয়েছে। কারণ মা বলছিল তোর যেটা পছন্দ সেটাই বল, সেটাই রান্না করব। সাথে তো দই, মিষ্টি, পিঠে এগুলো তো আছেই, পায়েস। এবারে দেখো এই যে সবাই মিলে এখানে সাজাচ্ছে, এই যে বসে যে আছে এই যে চুড়িদার পরে, এটা কিন্তু আমার ননদ, ওর কলকাতায় বিয়ে হয়েছে, ও কিন্তু প্রেগনেন্ট 4 মাসের, তাও যে এসেছে আমার সাথে, আমার ভীষণ ভালো লেগেছে। আর সোফার উপরে যে বসে আছে সে হচ্ছে আমার ছোটো ননদ, মানে আমার মাসি শাশুড়ির 2 মেয়ে। এই যে মাসি শাশুড়ি নাইটি পরেছে, আমি বললাম যে নাইটি পরো, কারণ শাড়ি পরে থাকা যায় না, অনেকক্ষণে এসছে তো, অনেক কাজবাজ করছে, তো সেই জন্য বললাম। আর আজকে যেহেতু বাড়িতে লোকজন নেই, আর আমার যাই একটু আগে আসলো আর কি।
আর আমার পুরো লুকটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করাই হলো না, ভিডিও নিতেই ভুলে গেছি। যাক, আর কি কি আছে চলো দেখাই। এখানে চকলেট, মানে আমার পছন্দের সমস্ত কিছু চকলেট, কিন্তু বিশ্বাস করো একটা চকলেটও আমি খেতে পারবো না, সব আমার ছেলে আর বিবান মিলে খেয়ে নেবে। মাসের সাথে সময় যেহেতু করে সাজানো ডেকোরেশনটাই ইনকমপ্লিট ছিল, এবার কমপ্লিট হয়ে গেল। আর এটা আমার ইচ্ছা ছিল আর কি, 9 মাসের সাথে এরকম সুন্দর করে সাজানো হবে, বেশ ভালো লাগে। তো চলো মাসে কি বলতেছো বলো, কি বলতেছো? শুরু করো। দাড়ি গাজাইছে নাকি কি যেন বললা? সবাই যে মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এই দেখো আমার আছে না, এই দেখো ঘেমে দাড়ি হয়ে গেছে, ওইটাই বলতেছে সবাই। এই দেখো এখন আয়ুষের বাবা আসে নাই, হাসির পর্ব, হাসির পর্ব, শুধু হাসির পর্ব, ম্যাক্স লেভেলের হাসি সবাই, ঠিক আছে। আমার আসলে এই যে দাড়ি দেখে সবাই হাসছে, মেকআপটা দাড়ি হয়ে গেছে, আর হচ্ছে দাড়ি হয়ে গেছে। বেচারি কখন থেকে ওয়েট করছে। আরে এত টাইম লাগে রে তোদের? হ্যাঁ এত টাইম লাগে? তো আয়ুষের বাবা গেছিলো ওই যে আমার কাকির বাড়ি আছে, ওখান থেকে ধান, দুব্বা, ফুল, তুলসী পাতা এসব আনতে আর কি। তো এই জন্য একটু লেট হলো আর কি। এদিকে দেখো 2 ছেলেকে নিয়ে বসেছি, আর এখানে মা প্রথমে আশীর্বাদ করছে সবাইকে আর কি। তো আশীর্বাদ পর্ব শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে। অনেকটাই বেলা, মানে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে। বাবানকে বেশিরভাগ দেখে তাই। তাড়াতাড়ি আসুক, আইসে তাড়াতাড়ি পিসি, মাসি, দিদা, দাদু। এখানে কোথায় যাচ্ছো বাবা? মুখ ছোট করে খা কিন্তু, বুঝছস? হা করলে হবে না। কল্পনা কই গেল? তো চলো, এখানে এখন দিদিভাই আশীর্বাদ করছে, দিদিভাই লাস্ট, তারপরে হয়তো আমার বর করবে আমাকে। এই সবার মিলে আশীর্বাদ করে নিলে তারপরে আর কি খাবো। ও জিজু, আরে কিছু আশীর্বাদ দাও, বাবা হইতে চলছো দ্বিতীয়বার। জোগাড় দিতে লাগবে কিন্তু। পরিবারের সবাই একসাথে থাকলে কিন্তু বেশ ভালো লাগে দিনটা। আজকের দিনটা যে কেমন করে কেটে যাচ্ছে, মানে খুব মিস করবো এই দিনটাকে। তো চলো এখন মানে এতক্ষণ পর ফাইনালি খাবো। প্রদীপ 2 বার জ্বালানো হলো, 2 বার নিলে। ও জিজু, এই গানটা কখন আসবে আমার খোকন শোনা? না মামা মাসিরা বলে আসবে। করবো করবো করবো। খাবো না ভাত? কি আমি দিব নাকি তোমাকে? তো চলো কি কি আছে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এখানে ভাত, লেবু, লঙ্কা, কুমড়োর চপ, বেগুন ভাজা, পটল ভাজা, তারপর আছে চিংড়ি মাছের মালাইকারি, মাছের চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, চাটনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, দই, আবার এখানে দেখো পাটিসাপটা, মালপোয়া, 5 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি, পায়েস, আর এখানে আছে চকলেট, যেগুলো আমার সব থেকে পছন্দ। মানে এই মুহূর্তে মানে এত ঝাল ঝাল আইটেমের থেকে আমার এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো চলো, ভাত তো খেতেই হবে, ভাত ছাড়া মানুষ বাঁচবে না। সব খাওয়া উঠলো কিন্তু, সব খাওয়া উঠলো। কেমন হচ্ছে মালাইকারি? মালাইকারিটা কে করছে? ডোনা। ডোনা করছে, তাহলে তো সন্দেহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি।
কেমন হয়েছে? সত্যি সত্যি ওহো মুখের আবার কাটিং। ওহো এখানে রান্না পারি কার মুখের কাটিং তোর ওইটাও ডিল কার মুখের কাটিং ও দিনে বসো। তো চলো এবার আমি খেতে খেতে, কারণ যেহেতু অনেকটাই বেলা মানে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে, তাই সবাইকেই বললাম সাইড দিয়ে বসে পড়তে। ওইদিকে ডোনা মা সবাই মিলে বেড়ে দিচ্ছে, আর এই জায়গাটাতে সবাই মিলে এই যে বসে বসে এখন খেয়ে নিচ্ছে। তো চলো তারপরে মা বুনু খাবে। তাহলে কিন্তু ভাত খায় নাই। ফাইনালি 9 মাসের অনুষ্ঠান শেষ আমাদের সাধের। এবার খাওয়া দাওয়া করে সবাই এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি অনেকক্ষণ, মানে সেই সন্ধ্যেবেলা বসে রাত্রিবেলা উঠবো সবাই, এখন গল্প করব। এমন গল্প করতে বসবো, মানে সবাইকে বললাম যে এখন তো একটু রেস্ট নিতে হবে, যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তাই এখানে ব্ল্যাঙ্কেটটা পেতে উপরে একটা বেডশিট পেতে দিলাম। তো এবার সবাই মিলে এখানে যে যার একটু কোমরটা আর কি, মানে একটু কোমর ঠেকানো বলে না, খাওয়ার পর সবারই কোমরটা মেরে নিচ্ছে। তো সবাই শুয়ে শুয়েই গল্প করবো, আর হাসি মজা ঠাট্টা সবই হচ্ছে, বেশ আনন্দ সন্ধ্যার থেকে রাত পর্যন্ত। তারপরে আবার রাতের খাওয়া দাওয়াতে কি হয় দেখা যাচ্ছে। তোমাকে ডাকতেছে বিছনা, এইদিকে না পড় হয়ে যাবে আরামসে। দিবাই সো 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 সাইড দিয়ে শুয়ে পড়, সবা গার্গি শো 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 ঢুক 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 এই ঢুক ঢুক এই গার্গি এই যাও দিয়ে বগল যা ওই ওই গার্গি এখানে গার্গি খানে তুই যাও দিয়ে বগল সেখানে শুয়ে পড়া বহুত জিত শো। আমি তো এখন শুবো না, জাম্পিয়ের সাথে থাকো। এরা দুইজন বোন লাগে, একজন সোফাতে শুয়েছে, ভিআইপি মানছি। সেই মজা কিন্তু না নিচে শোয়া, এরকম সেই মজা। তো শাড়ি চেঞ্জ করে চলে এসেছি সবাই মিলে। এখন কয়টা বাজে রে? 8টা না? 8টা তো বাজবে। তো সবাই মিলে এখন এই যে শুয়ে পড়ছে। একবারে কি রাতের ঘুম নাকি? তো চলো দারুণ সবাই মিলে মজা করছি। এটা তো এমনি রেস্ট আর কি, খাওয়া দাওয়ার পর দুপুরের ভাত ঘুমটা কেউ দেয় না। তো দুপুর আজকে 8টা আমাদের রাত্রেবেলায়। এবার চলে আসলাম একবারে রাতের খাওয়া দাওয়ার পর। রাতে ওগুলোই আমাদের যেগুলো ছিল ওগুলোই, কিন্তু কেউ বেশিরভাগ খেতে চায়নি। ওই অল্প অল্প করে ভাত ডাল যা ছিল, মানে কেউ ওই যে মানে দুপুরের খাওয়া খেতে খেতেই 7টা বেজে গেছিলো আমাদের, তাই অনেকটাই লেট হয়ে গেছে। তো সবাই টাটা বাই বাই করে দিচ্ছে, এখন ঘুমিয়ে পড়বে সবাই। নিচে এইখানে দেখো মাসি শাশুড়ি মা আর আমার মা আর কে কে যেন নিচে শুলো। এখানে দিদিভাই আর ডলি এখানে শুয়েছে, আর ওই ঘরে হচ্ছে বিবান, আয়ুষ, আমি আর আয়ুষের পাপা, 4 জন এই ঘরে। যেহেতু আমরা নিচে শুতে পারবো না, তো কারোর সাথে শুতাম, মাসি বা মা যেই আছে না কেন। নিচে তো শোয়া যাবে না এই সময়, আর সবাই নিচেই শুয়েছে বেশিরভাগ। মাঝখানে সাইডে শুধু বিছানা। আমার যে বোন মেসতো বোন ডলি এসছে, তোমরা দেখেছো, ওই যে দিদিভাইয়ের সাথে যে শুয়েছে, ও প্রেগনেন্ট, তো ওকেও নিচে দেবো না, তো সেই জন্য ও আর দিদিভাই বিছানায় শুয়েছে ওই ঘরে। বিবান ওই ঘরে শুয়েছিল দিদিভাইদের সাথে, কিন্তু বিবান আর 2 ভাই আজকে একসাথে শুবে, তাই ওই যে 2 জন ওখানে, আমি আর আয়ুষের বাবা। এটা যেহেতু বড় বিছনা, তো আমি শুতাম মাদের সাথে। কিন্তু কী বলো তো, সারা রাত আমি, মানে আমার সাথে যে শয় সে জানে, সারা রাত পাগলের মতো ছটফট করি, মানে ঘুমাতে পারি না। কোমর ব্যথা, পেটের ব্যথা, বারবার উঠি বসি। তার মধ্যে মোট কথা হচ্ছে কোমর যদি টিপে না দেয় আমি ঘুমাতে পারি না। তো মানে রাতে অনেক সমস্যা হয় আমার, যার জন্য আমাকে এই এক্সট্রা ঘরে ঘুমাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই মিলে এভাবেই মজা করে শুলাম। চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।